ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিপূর্বে বিভিন্ন গদ্য কবিতা আমি আলোচনা করেছি। আজকেও একটা কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে আজকে সম্পর্কে দু এক কথা বলতে হবে। আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। আনুমানিক 5247 বছর আগে এই ধরাধামে বা ধরিত্রীতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। প্রথমেই তাকে সশ্রদ্ধে প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। এবং আর একজন মহাপুরুষের আবির্ভাব এই দিনে হয়েছে, তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাকেও আমার ষষ্ঠাঙ্গে প্রণাম করে আজকে আমি শুরু করব। আশা করি ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, সবাই সাবধানে থাকবে। অবশ্যই আমার এই চ্যানেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। তোমাদের জন্যই এই চ্যানেল, আর তোমরাই যাতে তোমাদের উপকার হয় সেই জন্যই চেষ্টা আমার। এই সামান্য চেষ্টা তোমাদের জন্য করছি যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, আগামী দিনে আরও ভালো করে পড়াশোনা করতে পারো, সেই সুযোগ হয়, তার জন্যই করা। ঠিক আছে, আমরা অবশ্যই শুরু করছি আজকে। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের কবিতা দিয়ে শুরু করছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। লেখক হলেন শঙ্খ ঘোষ। শুরু করি। ফার্স্ট আমরা কবি পরিচিতি অবশ্যই পড়ব। অধুনা বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কবি শঙ্খ ঘোষের জন্ম। ষষ্ঠ শ্রেণী থেকে ম্যাট্রিকুলেশন পর্যন্ত চন্দ্রভাগা বিদ্যাপীঠে পড়াশোনা করেন। 1951-তে প্রেসিডেন্সি কলেজে ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা লাভ করেন। কর্মজীবন বলতে গেলে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তার মধ্যে বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছিল, এবং কলকাতা অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকেই অবসর গ্রহণ করেন 1992-তে। এর আগে 60-এর দশকে বিদেশে আইওয়া রাইটার্স ওয়ার্কার্স শপে যোগ দেন তিনি। এছাড়াও তিনি অধ্যাপনা করেন দিল্লি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রচুর সাহিত্য সম্পদ তার প্রথম গ্রন্থ হলো দিনগুলি তার রাতগুলি। 1956 সালে তিনি এটি রচনা করেন। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো নিহিত পাতাল ছায়া 1967, আদিম লতাগুল্মময় 1972, মূর্খ বড় সামাজিক নয় 1974, বাবরের প্রার্থনা 1976, তুমি তো তেমন গৌরী নও 1978, পাঁজরে দ্বারের শব্দ 1980, পোহর জোড়া ত্রিতাল 1982, বন্ধুরা মাতি তরজয় 1984। একাধিক গ্রন্থ তিনি রচনা করেছেন। আমরা এবার তার একাধিক সম্মানের পুরস্কারগুলো বলি। মূর্খ বড় সামাজিক নয়ের জন্য পান নরসিংহ দাস পুরস্কার 1977, বাবরের প্রার্থনার জন্য সাহিত্য একাডেমি 1977, ধুম লেগেছে হৃৎকমলে এর জন্য রবীন্দ্র পুরস্কার 1989-তে পান। গান্ধর্ব কবিতাগুচ্ছর জন্য তিনি সরস্বতী সম্মান পান এবং অনুবাদ করেছেন রক্ত কল্যাণের জন্য সাহিত্য একাডেমি, বিশ্বভারতী থেকে দেশিকোত্তম 1999, আর ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মভূষণ 2011-তে। বুঝতে পারছি। এছাড়া তিনি 2000 ডিলিট পান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর, ভারত সরকার কর্তৃক প্রদত্ত 2015 প্রভৃতি। এবার আমরা বলবো যে কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যটির রচনাকাল 2001 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যে, আর প্রকাশিত হয় 2004 খ্রিস্টাব্দে। আগে আমরা এই কবিতার একটা সারসংক্ষেপ বা সরলার্থ আমরা একটু আলোচনা করি। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে বরফের বাঁধ। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন আমাদের সমূহ বিপদ, চারিদিকে সামনে পেছনে সব দিকে বিপদ, তার মধ্যে আমাদের কিন্তু আরও কঠিন, আরও শক্ত মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে। অর্থাৎ আমাদের কোনো পথ নেই, ঘর উড়ে গেছে, কাছে দূরে ছড়িয়ে রয়েছে আমাদের শিশুদের মৃতদেহ। এই মুহূর্তে কি তাহলে আমাদের
এইভাবে মরে যেতে হবে? আমাদের আর পথ নেই, তাই আমরাও আরও বেঁধে বেঁধে থাকি। কবির বক্তব্য, আমাদের ইতিহাস নেই, থাকলেও সেখানে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ সেই ইতিহাসকে জানার বা বোঝার যেন আমাদের শক্তি হারিয়ে যাচ্ছে। 12 মাস আমাদের ভিক্ষাবৃত্তি জীবন, পৃথিবীর বেঁচে থাকা বা মরা সম্পর্কে তাই আমরা সন্দিহান। আমাদের কথা কেউ জানে না, আমরাও লোকেদের দরজায় দরজায় ফিরি। যদি কোথাও কিছুই নেই, তবু আমরা কজন বাকি আছি। তাই আমরা চাই দৃঢ়ভাবে পরস্পরে হাতে হাত রেখে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকি। মোটামুটি কবিতাটা সারমর্মটা বোঝালাম। এবার আরেকটু বলি এ বিষয়টাকে নিয়ে। আসলে কই বলতে চাইছেন, আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত আছে, মাথায় বোমারু বিমান অর্থাৎ যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে। কোন সময় বরফের স্তূপ দিয়ে আমরা এমন নিরুপায় যে নামতে পারবো না, গৃহহীন হয়ে পড়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এইভাবে কই বোঝাতে চাইছেন আমাদের চারপাশে আমাদের শিশুদের সব ছড়ানো ছেটানো আছে, ভয় হয়। এইভাবেই কি আমাদের জীবন মৃত্যু হয়তো চলে আসবে? তুচ্ছ নগণ্য মানুষ আমরা, তাই ইতিহাসে উপেক্ষিত হয়েছি। আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন, যেন আমাদের কোনো ইতিহাসই নেই। লোকের দরজায় দরজায় ঘুরে ভিক্ষাবৃত্তি করাই আমাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। তাই কখনো কখনো পৃথিবীর প্রাণময়তা সম্পর্কে আমাদের সংশয় লাগে। সমস্ত ধ্বংসের পরেই হয়তো তবু আমরা এখনও জীবিত আছি। তাই আহ্বান করছি সবাই হাতে হাত ধরে একসাথে থাকার, অত্যন্ত দৃঢ়ভাবে শৃঙ্খলিত হয়ে ঐক্যবদ্ধ থাকি। কবি এটাই বোঝাতে চাইছেন। এবার আমি যেটা পড়াবো, এই কবিতার মূল ভাববস্তুটা কবি কি বোঝাতে চেয়েছেন একটু শোনো ছাত্রছাত্রীরা। তোমাদের অবশ্যই ভালো লাগছে, শোনো। এই ভালোভাবে শুনলে তোমাদের আর তৈরি হয়ে যাবে। প্রকৃতির অপরূপ রূপে মানুষ যখন আকৃষ্ট হয় না, আবার তার ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপেও মানুষ তার থেকে দূরে অবস্থান করতে চায়। কিন্তু মানুষ যখন মানুষের দিকেই তার পশুর মতো করাল হিংস্র থাবা বসায়, তখন আক্রান্ত হয় মানুষ, প্রাণপণ চেষ্টা করে তাকে প্রতিহত করতে। ভয়ঙ্কর প্রকৃতির কাছে আত্মসমর্পণ অনিবার্য, চূড়ান্ত বলে মনে করলেও মানুষের ভয়ঙ্করতাকে মানুষ কিছুতেই মেনে নিতে চায় না। মনুষ্যত্বহীন প্রশ্নে যে মুখর হয়ে ওঠে, কিন্তু যখন কোনোভাবেই কোনো সমাধান সূত্র পাওয়া যায় না, তখন চায় সেই অশুভ শক্তির বিরুদ্ধে শেষবারের মতো রুখে দাঁড়াতে। প্রকৃতি ও মানুষের নানা প্রতিবন্ধকতার ভিতরে এক শ্রেণীর মানুষ তাই অস্তিত্বের বিপন্নতাকে মুক্ত করতে চায় পারস্পরিক সাহায্যে, মনের একতায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই আহ্বানে তারা সকলকে এক হতে বলে। এইভাবেই নানা রূপকল্পে নানা ইঙ্গিতের মধ্যে দিয়ে কবি এই কবিতাটা বোঝাতে চেয়েছেন। বুঝতে পারলে আশা করি তোমাদের ছাত্রছাত্রীরা। অবশ্যই তোমরা এইটা ভালোভাবে শোনো। আমরা এই কবিতার আজকে আর একটা নামকরণটা শুধু বোঝাবো, কেন কবিতাটার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি, সেটাই নিয়েই আলোচনায় আমরা আজকে শেষ করব। ভালোভাবে শোনো। কবিগুরু রবীন্দ্রনাথ তার বিসর্জন নাটকের মধ্যে আলোচ্য কবিতার প্রেক্ষাপটটি রচনা করেছিলেন। মানবতাবাদে বিশ্বাসী রবীন্দ্রনাথ এই নাটকে জাতি ধর্মের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন। তাই সকলকে সমস্ত বাধা বিপত্তি তুচ্ছ করে নির্ভয় হাতে হাত ধরে গিয়েছেন। তাই সকলে সমস্ত ঐক্যবদ্ধ হতে বলেছেন। আর এই ভাবনায় সঞ্চারিত হয়েছে কবি শঙ্কর ঘোষের কবিতায়। সুতরাং এই কবিতার নামকরণ প্রসঙ্গে আলোচনার পূর্বে আমরা রবীন্দ্রনাথের কবিতার কথা একটু না বললে, বিসর্জন কবিতা না বললে যেন আমাদের একটু যেন কেমন লাগবে। সে কোথায় যায়, তার কাছে ক্ষুদ্র বটে, তুচ্ছ বটে, তবু তো আমার মাতৃহারা। তার কাছে কীটবৎ, তবু তো আমার ভাই। অবহেলে অন্ধ রথ চক্র তলে দলিয়া চলিয়া যায়, তবু সে দলিত উপেক্ষিত, তারা তো আমার আপনার। আয় ভাই নির্ভয়ে দেবতাহীন হয়ে আরও কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি। এই বিসর্জন নাটকে অপর্ণার প্রতি জয়সিংহর এই বক্তব্য তৃতীয় অঙ্ক চতুর্থ দৃশ্যে বর্ণনা হয়েছে, যেখানে কবি তার বর্ণনায় এই কথা বলেছেন। সুতরাং আমরা এই কবিতা রস সাহিত্যেরই একটি অংশ, সাধারণত ছন্দবদ্ধ হেয়ালিপূর্ণ রচনা, যেখানে কবি সমস্ত কথাই স্পষ্ট বলেন না, তাছাড়া কিছু আভাস ইঙ্গিত থাকে। সেই জন্য তাই নামকরণে কবি কখনো কখনো
সহজ পন্থা অবলম্বন করেন না, কিন্তু কখনো কখনো তার ব্যতিক্রমও ঘটে। তবে শঙ্খ ঘোষের এই কবিতাটি নামকরণের পিছনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের একটি সংলাপ। আয় ভাই নির্ভয় দেবতাহীন হয়ে আরও কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি। বিশেষ প্রভাব পড়েছে শঙ্খ ঘোষের এই কবিতায়। এই কবিতায় মূল বক্তব্য পড়ে জানা যায় কিছু সংখ্যক মানুষ যারা তুষারাবৃত বা পার্বত্য অঞ্চলে বাসিন্দা, তারা চরম সংকটের সম্মুখীন। তাদের ডানে বাঁয়ে মাথার ওপরে পায়ে বিপদ যেমন রয়েছে, তেমনি আছে গিরিখাত, বোমারু আর বরফের স্তূপ। তারা নিরুপায়, গত্যন্তরহীন, মানে কোথায় যাবার কোনো দিক নেই। তাদের মাথার ওপর আচ্ছাদন উধাও, চারপাশে শত্রুদের অস্ত্রাঘাতে শিশুদের মৃতদেহ ছড়ানো। কেবল তারা কয়েকজন জীবিত, যেন মৃত্যুর প্রহর গুনছে। ইতিহাসে তারা উপেক্ষিত, তাদের জন্য পৃথিবী হৃদয়হীন, নিষ্ঠুর, ভাবেও না, চিন্তাও করে না তাদের কথা। এমত অবস্থায় তবুও তারা প্রাণে বাঁচতে চায়, তাই তারা সকলের সঙ্গে দৃঢ়ভাবে হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হতে চায়। অর্থাৎ বিচ্ছিন্নতা নয়, সংহতি, একতাই বল। তার মাধ্যমে শত্রু হিংসাত্মক কাজকর্মকে প্রতিহত করতে চায়। তাই সেই কথাই বলেছেন কবি। এখানে দুটি স্তবকের শেষাংশে চূড়ান্ত বক্তব্য হিসাবে উচ্চারিত হয়েছে এই কবিতায়, তাই নামকরণ সত্যি সার্থক ও যথার্থ হয়েছে। ঠিক আছে, আজকের মতো তোমাদের এটা আলোচনা করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সকলের প্রণাম নিবেদন করে আমি শেষ করছি।